বিপিএল এর যে ঝাঁকজমক একটা আসর শুরু হয়েছিল প্রথম থেকে, আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে যে কয়টা বিপিএল এর আসর হয়েছে তার ভিতরে সর্বোচ্চ এবং সবচেয়ে ভালো পর্যায়ে বিপিএল হবে এবার। কারণ দেশের একটা পরিবর্তনের পর আমরা ভেবে নিচ্ছিলাম যে এবারে যে এই বিপিএলটা অনেক সাজানো গোছানো হবে, অনেক ধুমধারাক্ক একটা বিপিএল আমরা দেখব। কিন্তু মাঝ পথে এসে আমরা কি দেখলাম, যে বিপিএল এর কয়েকটা ম্যাচ হয়ে যায় প্রায় মাঝ পথে, এখন আইসা আমরা শুনতেছি সিলেট পর্বের পর যে ক্রিকেট টিম রাজশাহী দল, যে সকল ক্রিকেটাররা বিদেশ থেকে এসেছিল এবং লোকাল যে সকল ক্রিকেটাররা, তারা এখনো কোনো টাকা পায় না। তাহলে এই যে যে বিপিএল এর যে একটা জৌলুস ছিল, খ্যাতি ছিল, নাম কাম ছিল, এটা কিন্তু বিদেশিদের কাছে আমাদের ভাবমূর্তিটা আস্তে আস্তে নষ্ট হইতেছে। রাজশাহী দলের কোনো প্লেয়ার কোনো টাকা পয়সা এখনো পায়নি, অথচ রাজশাহী দলের মালিক বিদেশে, সে অজুহাত দিতেছে যে আমি বিদেশে আছি। তাহলে এই যে যে মাঝ পথে তারা রাজশাহী দলের প্রত্যেকটা প্লেয়ার কোনো অনুশীলন না করার একটা সিদ্ধান্ত নিছে, যে আমাদের যতক্ষণ পর্যন্ত টাকা দেওয়া না হবে, আমাদের পরিশোধ করা না হবে টাকা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো অনুশীলন করব না, এমনকি খেলায় যোগদান করব না। তাহলে এই যে একটা অনশন, এটা কিন্তু দেশের ভাবমূর্তিকে নষ্ট করে, বিপিএল এর ভাবমূর্তিকে নষ্ট করে। তাহলে আমাদের বিপিএল এর মানটা কোথায় গিয়ে দাঁড়ালো? পাকিস্তান প্রিমিয়ার লিগ আমাদের বিপিএল এর পরে ছিল, আমরা আইপিএল এর পরেই বলতে পারতাম যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আইপিএল এর পরে একটা স্থান আছে। কিন্তু এখন কি দাঁড়াচ্ছে, পিএসএল এর থেকেও আমাদের বিপিএল এর মান খারাপ হইতেছে। তাহলে আমাদের এই বিপিএল এর মানকে ভালো করার জন্য ফ্র্যাঞ্চাইজি গুলোকে, যারা ফ্র্যাঞ্চাইজি আছে, যারা দল রাখতেছে, এদের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে কিন্তু আমাদের বিপিএল এর মান আস্তে আস্তে খারাপ হবে, আমরা আমাদের সেই হারানো মান আর ফিরে পাবো না। আপনারা একটু কষ্ট করে জানাবেন যে বিপিএল এর যে এই যে অবস্থা, এইটা রক্ষা করার জন্য, আমাদের ভালোর দিকে যাওয়ার জন্য আরো কি কি কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে। ইনশাল্লাহ আপনারা আপনাদের মতামত জানাবেন, আশা করি।